হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে ১০০ ঘটনার আজকে আমরা ১৭তম পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনারা দেখছেন দিনের দাস্তান। ১৭তম পর্বে আমরা জানব শুভ সংবাদ প্রদানে অগ্রণী ভূমিকা ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। আকাশে তারকারাজি আপন হালকা রোশনি সহ মদিনার আকাশে আত্মপ্রকাশ করেছে। রাতের অন্ধকার নিঃশেষ হওয়ার উপক্রম হয়েছে। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ আলাপচারিতার পর মদিনা মুনাওয়ারায় ফিরে আসছিলেন। তারা মদিনার রাস্তা ধরে পথ চলছিলেন। ইতিমধ্যে এক ব্যক্তির গলার স্বর শুনতে পেলেন, যিনি মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শ্রবণ করার জন্য দাঁড়িয়ে গেলেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে সে কোরআন মাজিদ যেমনটি নাজিল হয়েছে তেমনটি শুনতে চায়, তাহলে সে যেন ইবনে উম্মে মাবাদ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত শ্রবণ করে। নামাজ শেষ করে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন এবং দোয়া করতে শুরু করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি চাও, তোমাকে দেওয়া হবে, তুমি প্রার্থনা করো, তুমি প্রাপ্ত হবে। অতঃপর সকলে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে ফিরে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে এই সংবাদ তৎক্ষণাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছিয়ে দিবেন। তিনি মনে মনে বললেন, কাল প্রভাতেই আমি নিজে যেয়ে এই শুভ সংবাদ তাকে শুনিয়ে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব ভোরে আমি যখন এই শুভ সংবাদ পৌঁছানোর জন্যে তার গৃহে পৌঁছালাম, তখন দেখলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পূর্বেই সেখানে পৌঁছে গেছেন। সুতরাং তিনি তাকে এই শুভ সংবাদ শুনিয়ে দিলেন, আল্লাহর শপথ, যখনই আমি কোনো নেক কাজে তার সাথে প্রতিযোগিতা করেছি, তিনি জিতে গেছেন আর আমি হেরে গেছি। প্রিয় দর্শক, যখন ঈমান ও দৃঢ় বিশ্বাস হৃদয়ে জাগ্রত হয়, তখন আকাশও বার্তা বহন করে আনতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরিত সুসংবাদে সাহাবীদের আত্মা যেমন উদ্বেলিত হয়েছে, তেমনি আমরাও হতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ছিলেন, যিনি হৃদয় দিয়ে বিশ্বাস করেছিলেন, আর সে বিশ্বাস তাকে প্রতিযোগিতাহীন বিজয়ে পৌঁছে দিয়েছিল। জীবন যখন দোদুল্যমান, তখন এই গল্প আমাদের শেখায়, প্রতিটি ভালো কাজে অগ্রগামী হওয়া মানেই আল্লাহর নৈকট্যে পৌঁছানোর সুযোগ পাওয়া। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।